আসসালামু আলাইকুম। এভাবে পাঙ্গাস মাছটা রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। একেবারেই সহজ রেসিপিতে দেখানোর চেষ্টা করব। ব্যাচেলার থেকে প্রবাসে, হোস্টেলে বা নতুন রাঁধুনি যারা, তারা এভাবে রান্না করতে পারবেন। চুলায় একটি প্যান বসিয়ে প্রথমে আমি তেল দিয়ে দিয়েছিলাম। ভালোভাবে প্যানটা গরম করে নিবেন। এরপরে মাছের ভিতরে লবণ আর হলুদ মেখে দিয়ে দিলাম। এক পাশটা হালকা ভাজা হয়েছে আর উল্টিয়ে নিয়েছি। এটা আর দেখালাম না, ভিডিওটি বড় হয়ে যাবে। আর মাছগুলা কিন্তু ফ্রাই প্যান থেকে তুলে নেওয়ার দরকার নেই। মেলানো একটি পাত্রে এভাবে রান্না করবেন। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যেকোনো মাছ এভাবে রান্না করতে পারেন। ১ চামচ দিয়ে দিলাম রসুন বাটা। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মাছটা ভাজার সময় আমি লবণ আর হলুদ দিয়েছিলাম। সেজন্য এখন লবণের পরিমাণটা অল্প করে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 1/2 চামচের মতো হলুদের গুঁড়া, ১ চামচের মতো মরিচের গুঁড়া। দিয়ে এখন আমি আর কোনো মশলা এখানে দিব না। অনেকেই রসুনের সাথে আদা বাটা দেয় বা ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। অতিরিক্ত মশলা হয়ে গেলে কিন্তু মাছের যে নিজস্ব স্বাদ, ফ্লেভার থাকে সেটা নষ্ট হয়ে যায়। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। দিয়ে চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে ঢাকনা খোলা অবস্থাতেই বেশ কিছু সময় ধরে জাল করে নিব, যাতে করে মাছের কাঁচা গন্ধটা চলে যায় মশলার, যেহেতু আমরা এখানে মশলাটা কষাইনি। আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন, সত্যি অসাধারণ লাগবে। এখন কিছু টমেটো দিয়ে দিব। এটা আমি পাঙ্গাস মাছটাকে টমেটো দিয়ে ঝোল করব, মাখা, মাখা করে। যেকোনো মাছ এভাবে আপনারা রান্না করে নিতে পারেন। এই তো টমেটোগুলা দিয়ে দিলাম। টমেটোগুলা কিন্তু বেশি গলাবো না আমি। একটু আস্ত, আস্ত থাকবে, খেতে ভালো লাগবে ঝোলটার সাথে নিয়ে খেলে। এখন অনেক ঝোল আছে, মাছটা ভালোভাবে সেদ্ধ হবে। আলতো হাতে একটু নেড়ে দিব। আর মেলানো পাত্রে রান্না করলে হয় কি, মাছগুলা কিন্তু ভেঙে যায় না, দেখতেও ভালো লাগে। আর চামচ দিয়ে যখন তুলবেন তখন আর ভাঙবে না। এখন দিয়ে দিব ২ থেকে ৩ টা কাঁচামরিচ, একটু ভেঙে সুন্দর ফ্লেভার আসবে আর একটু হালকা ঝালও হবে। আর কাঁচামরিচের ঘ্রাণটা কিন্তু ভালোই লাগে। নামানোর আগে এভাবে দিয়ে দিলে লবণটা চেক করে নেবেন। মাছটা যখন ভাজি করে রান্না করা হয়, দেখতে অনেকখানি ঝোল মনে হলেও পরবর্তীতে কিন্তু ঝোলটা ঠান্ডা হলে বসে যায়। টমেটোগুলা দেখুন আস্তে, আস্তে রয়েছে। আর গরম ভাতের সাথে খেতে টমেটোগুলা ঝোল দিয়ে অনেক ভালো লাগে। লবণটা আমি চেক করে নিয়েছি। এখন বেশ করে ধনিয়া পাতা দিয়ে দিব। দিয়ে চুলার আঁচটা আরও ১ থেকে ২ মিনিট হাই ফ্লেমে রেখে জাল করে নেব। এরপরে চুলার আঁচটা একেবারেই লোতে রেখে ঢাকনা দিয়ে ৪ থেকে ৫ মিনিটের মতো রান্না করে নিব। কারণ লো ফ্লেমে ঢাকনা দিয়ে রান্না করে নিলে হবে কি, উপর থেকে তেল মশলাগুলা খুবই সুন্দরভাবে জমে আসবে আর কালারটাও খুবই সুন্দর হবে। এই তো এরপর আমি চুলাটা বন্ধ করে দিয়ে চুলার উপরে রেখে দিব কিছুক্ষণ। এখনও কিন্তু অনেকখানি গরম আছে। এভাবে মাছের মাথা, মাছ, লেজ, পেটিগুলা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, সত্যি অসাধারণ লাগে। এখন তো অনেক গরম, সেজন্য অনেক ঝোল পরবর্তীতে কিন্তু জমে যাবে। এখন দেখুন একটা আমি সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। কতটা লোভনীয় হয়েছে। এভাবে কিন্তু আপনারা যেকোনো মাছ রান্না করে টমেটো দিয়ে শীতের সময়ে বা টমেটো সিজনে খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।